শীতের এক সন্ধ্যা। গঙ্গার জলে চাঁদের আলো ঝিকিমিকি করছে, আর মন্দিরের ঘণ্টার ধ্বনি থেমে গেছে। দক্ষিণেশ্বরে কালী মন্দিরে নিজের ছোট ঘরে শ্রীরামকৃষ্ণ তখন ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন। তার শিষ্যরা একে একে চলে গেছে। কেবল একজন তরুণ এখনো চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে, নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরে স্বামী বিবেকানন্দ নামে পরিচিতি লাভ করেছিলেন। হঠাৎ রামকৃষ্ণ চোখ খুলে নরেন্দ্রকে দেখলেন। তারপর শান্ত গলায় বললেন, চল আমার সঙ্গে। নরেন্দ্র একটুও প্রশ্ন না করে তার সঙ্গে এগিয়ে গেল। তারা কালী মন্দির পেরিয়ে একটি সরু গলি পথ ধরে হাঁটতে শুরু করলেন। তারা গিয়ে দাঁড়ালেন একটি পুরনো দরজার সামনে, যেটি নরেন্দ্রনাথ আগে কখনো দেখেনি। দরজাটি বন্ধ, ধুলোয় ঢাকা। রামকৃষ্ণ কোথা থেকে একটি চাবি বের করলেন, যেটি কেউ কখনো দেখেনি, আর দরজাটি খুললেন। ঘরের ভেতর ছিল কেবল একটি আয়না আর একটি কাঠের আসন। রামকৃষ্ণ বললেন, বসে পড় ওখানে। নরেন্দ্র দ্বিধাবোধ করল, এটা কোথায়? রামকৃষ্ণ বললেন, এটা নীরবতার কক্ষ। এর আগে কেবল একজনই এখানে বসেছিল। সেই আত্মা এখন মুক্ত, মহাজগতে বিচরণ করছে। আজ রাতে আমি তোকে দেখাবো তুই সত্যি আসলে কে। তোর মন যা ভাবে তার বাইরে। নরেন্দ্র আসনে বসল। শ্রীরামকৃষ্ণ পেছনে দাঁড়িয়ে তার মাথায় হাত রাখলেন। সেই মুহূর্তে নরেন্দ্রর চেতনা যেন ছিন্ন হয়ে এক অদৃশ্য মহাশূন্যে ছড়িয়ে গেল। ঘর, শরীর, আমি, সবকিছু যেন বিলীন হয়ে গেল। সে অনুভব করল এক অনন্ত নিরাকার অস্তিত্ব। সমগ্র বিশ্ব যেন তার ভেতরে বিলীন হয়ে গেছে। অনেক সময় পরে সে চোখ খুলল, তার চোখে জল। এটা এটা কি ছিল? ফিসফিস করে সে বলল। রামকৃষ্ণ হেসে বললেন, তুই যা দেখলি, যা অনুভব করলি, সেটাই তোর সত্যরূপ। আমি তোকে কিছুই দিইনি, আমি শুধু পর্দা একটু সরিয়ে দিয়েছি। তুই তাই, তুই সেই ব্রহ্ম। মনে রাখিস, সব সময় যখনই পৃথিবী তোকে ভুলে যাবে, যখনই সন্দেহ তোর হৃদয়কে কাবু করবে। তিনি আবার দরজা বন্ধ করলেন, আর কখনো কাউকে সেখানে তিনি নিয়ে যাননি। বহু বছর পরে যখন স্বামীজি শিকাগোর বিশ্বধর্ম মহাসম্মেলনে দাঁড়িয়ে আত্মা এবং ব্রহ্ম নিয়ে ভাষণ দিচ্ছিলেন, তখন মাঝে মাঝে তিনি থেমে যেতেন, চোখ বন্ধ করতেন, আর মনে পড়ত সেই ছোট্ট ঘরটির কথা, সেই আয়না, সেই নীরবতা, আর সেই গুরু, যিনি একদিন তাকে নিজের সত্য রূপ দেখিয়েছিলেন।